আজ বেন্যের সময় উঠে যা দেখলাম, এই যদি রাত্রিরে আল্লাহ একটু স্বপ্নও দেখাইতে তা তো হইতে। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, মুইও মেলা ভালো আছি। তার হাসে যা আপনাকে প্রথমে কইতে আসলাম, আজকে বেন্যেটার সময় উঠে দেখি যে মোর এই সাদের এককালে পুই হেক গাছটা একরাই পড়ে বইছে। উঠে দেখি বেন্যেটার সময় এই কি গাছ হয় মোর এত সাদের পুই হেক গাছ হেয়ে যদি পড়ে যায় এরম হেলে মোরানটার ভিতর কি কয় আপনার এই কন দাদুরা বুয়ারা। হেই এরপর এক খুশির সংবাদও দেখলাম। উঠে দেখি মোর এই যে গাছের দুন্দুলগুলো বিমালা বড় বড় হয়েছে, মানে খাওয়ার রক্ত ইয়ে গেছে হেরম নাহান বড় হয়েছে। আল্লাহ কি সব দিক দিয়ে সবাই মারে পড়ে গেছে মোর পুঁই হেক গাছটা হাতে কি এই চাল্লাই যে ভরপুর দুন্দুল দিয়েছে, এদিকে মনটা একটু খুশি খুশি লাগলো। এরপর চিন্তা হলাম আল্লাহ একা সব দিক দিয়ে মানুষের মারে না, মোর পুঁই হেক গাছটা এরম পড়ে গেছে আর দুন্দুলগুলো এরম ঝুললে বইছে। হেই এদিকে আবার মনটা ভালো হয়ে গেলে। হেই এরপর কতগুলো দুন্দুলের কি আমি ছিঁড়ে লইলাম যে আজকে দুন্দুল দিয়ে ডিম দিয়ে রানবো। তার হাসে মুই এবার এই দুন্দুলগুলো সুন্দর মতো কুডে টুডে লইলাম। এরপর দেখতে আসেন এই হয়েছে মোর নিজের হাতে পালা হাঁসের ডিম, এইগুলো কত সুন্দর দেখলে পরানটা বইরে যায়। মাশাআল্লাহ কইতে ভুললেন নাম নেরা। এরপর এই যে দেখতে পাইতেছেন কত শান্তি যে গ্রামের পুঁই হেক গুলো যে সব হালাই দিনে কিছু পুঁই হেক আবার এই যে যা পারছি হেয়ে কুডে টুডে লইলাম আর কি, বাইসে বসে লইলাম আর কি। হেই এবার সুন্দর মতো ওই যে গাড়ি ধুইতে এসে এরকম গাড়ি দিয়ে ধুইতে যে কি যে শান্তি লাগে, যারা না ধুইছেন হ্যাঁ বুঝবেন কেমন তারা গাড়ে শান্তি হারার যে কি যে সাধ্যের মজা। হ্যাঁ যে আপনাকে কোনোদিন বেশিনে কামাইবে না, হেয়ে নিজের ঘরে বেশিন থাকতে এরকম গাড়ি লই যে দুই কারণ যে মজার শান্তি আলাদা, সেই শান্তি আর কোন হনে পাইবেন না আপনারা যে গাড়ি যে দইতে পারলাইতে কি যে শান্তি। তার হাসে অনেক তো কইলাম তো শান্তির কথা, এখন একটু দুঃখের কথা কই। এদিকে মোর মাইয়ে আইয়ে দেখতে আসি যে হে আন্ডা ভাঙ্গে ওই পাত্রে লইছে যে হে আন্ডা বলে নিজেই বাঁচবে। হ্যাঁ এরপরে এত শান্তি বি কোনখানে থুমে আর শান্তির জ্বালায় আর সহি দেখি না, যাইয়ে দেখি আন্ডাগুলো ভাঙ্গে কাল মিসমার করে লাইছে। একটা কোনো রকম উড়াইছে ভিডিও হর কোন সময় হ্যাঁ গেছি বললে হেই দেখাইতেলাম নাম নেগো একটা কোনো রকম আর কি অনেক কষ্ট মষ্ট হয়ে উড়াইলাম। এর লেগে আর এই যে পেঁয়াজ আর মরিচ ডলতেও পারলাম না, হেইর মধ্যে আর কি ঘুরাই লইতে হইলে মোর। এর লেগে বাকি ডিমগুলো আবার ঘর দিয়ে আনে হেয়ে আবার লইতে আসি। মাইয়েটা এই যে কি জ্বালানটা জ্বালায় রান্না বাড়ার সময় হ্যাঁ আর কি কমো, এরকম ঘরে যদি দুই একজন থাকে তাই হয় পাগলই রাস্তার ওটার পালা আর কি। তার হাসে অনেক তো কইলাম আপনাকে দুঃখের কথা সুখের কথা। এখন মুই এবার ডিমগুলো ভালো করে গোলাই ঠরাই লইলাম। এদিকে আগুন ধরাইতেছি বাইল তো সহজে ধরে না। এরপর কোনো রকম আর কি ধরাই ঠরাই এরপর ডিম ভাজতে লইলাম যে ডিমটা ভাইজে লই তরতরি আর কি। ডিম ভাজা তো জমের সহজে আর আপনাকে কি দেখাবো, এরপর একটু দেখাইলাম কারণ ভিডিও তো হরা লাগবে হের লেগে আর কি দেখাইলাম। আপনার আবার কিছু মনে হয় না যে ডিম ভাজা আন্ডা ভাজা হ্যাঁ দেখাবো না কে ডিম ভাজা আন্ডা ভাজে মাসে বাইরে লয় মোরও তো একটু বাইরে লইতে সারে হের লেগে মুই এবার আন্ডাটা ভাজে দিলাম। হ্যাঁ এরপর হ্যাঁ মুই এবার এই পেঁয়াজটা একটু ভালো মতো ভাজে ঠেজে দিলাম, খালি পেঁয়াজটাই ভাজলাম। আজকে দেখেন মুই একটু দুন্দুল একটু অন্যরকম হয়ে রানবো আর কি, এইরকম রানলে আবার মোর দ্বারে ভালো লাগে। এর লেগে আপনাকে একটু শেয়ার করলাম। সবাই তো একটু কষাই প্রত্যেক তরকারি তো আবার একটু কষাই মশাই রান্ধি, এর লেগে এইটা চিন্তা করলাম যে আজকে একটু অন্যরকম হয়ে রান্ধি, কিন্তু খাইতে যে এত মজা হইবে হ্যাঁ তুমি বুঝি হারতাই না। হ্যাঁ এরপর হ্যাঁ মুই দুন্দুল ডেরে মানে হুদে তেলের পর 5 মিনিট ভাজলাম, বাইজে বা একাল হাই হিটে ভাজলাম, একাল পুরো চুলোর জাল জ্বলতে আছে দাউ দইয়ে হেরম ভাজলাম। বাইজে হেয়ের ভিতরে আবার হলুদ আর মরিচ দিয়ে দিলাম, হেয়ে দিয়ে একটু ভাজলাম কতক্ষণ। এবার ভাজা টাজার পর এরপর হয়েছে পেঁয়াজ বাটা জিরে বাটা রসুন বাটা হেয়ে দিয়ে দিলাম, হেয়ে দিয়ে আবার কতক্ষণ কষাইলাম। যত কষাইবেন অত স্বাদ বাড়বে, এর লেগে কষাইতে কষাইতে মোর প্রায় মনে হয় 10 মিনিট গেছে। এরপর দেখছেন কত সুন্দর কালারটা হয়েছে। এরপর মুই এবার পরিমাণ মতো জল দিয়ে এবার ডিমগুলো আর কি উপরে দিয়ে দিলাম আর কি। এরপর দেখতে আসলাম যে না এই জলে তৈবে না, হ্যাঁ এরপরে হ্যাঁ আমি আবার একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ডেকে দিলাম। রান্দার কথা আর কি কম রান্দা হয়েছে একটা আট এক রকম একজন মানুষের রান্ধে, যে যেরকম খাইয়ে শান্তি আর যে যেরকম রান্ধে শান্তি। তার হাসে দেখতে পাইতেছেন কত সুন্দর শালুনের রংটা হয়েছে, যেরম রংটা হয়েছে জাক্কাস সেরম খাইতে হয়েছে জাক্কাস। হ্যাঁ এরপর হাসে মোর ওই যে ক্ষেতের পুঁই হেকগুলো রয়েছে এরকম তাজা তাজা পুঁই হেক, যদি আপনারা খালি নুন দিয়ে হেদ ধরিয়ে খাওয়ান হেই পরও যে মজা লাগবে, কারণ এতে কোনো সার ওষুধ দিই নেই, হুদু একটু পেঁয়াজ দিয়ে খালি বাগার দিছি হিদ্দুটা হরে এই আর কি। হ্যাঁ এরপর দাদুরা বুয়ারা যদি ভালো লাগে থাকে তাই একটু লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ।